নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে পনিরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর আর একটা আমুলের পনিরের প্যাকেট 200 গ্রাম ওয়েটের। তো চলুন প্রথমে পনিরের প্যাকেটটা খুলে নিলাম, দিয়ে পনিরটাকে ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপর এটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পিস এখানে করে নিতে পারেন। তা আমি মোটামুটি একটা ছোট কিউব করে নেব। দিয়ে তারপর এই পনিরের টুকরোগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিলে পনিরগুলোর মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যায় আর খাওয়ার সময় একটা সুন্দর টেস্ট আসে। এদিকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে যেই সবজিগুলো আমি আজকে পনিরের রেসিপিতে ব্যবহার করছি সেই সবজিগুলো একটু সেদ্ধ করে নেব। প্রথমে আলুর টুকরো এবং গাজরের টুকরোটা দিয়ে দিলাম, দিয়ে এগুলো ঢাকা চাপা দিয়ে 50% মতো কুক হতে রেখে দিচ্ছি। এখন মোটামুটি এগুলো 50% মতো কুক হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামের টুকরোটা অ্যাড করব। ক্যাপসিকামটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো গ্যাসটা আমি জ্বালিয়ে রাখবো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে ছেঁকে নেব সবজিগুলোকে। তাহলে এই সবজিগুলোর কাঁচা গন্ধটা অনেকটাই চলে যাবে। এবার একটা আমি কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা, আজকে আমি এই রেসিপিটি সাদা তেল দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর কড়াইয়ের চারিদিকে তেলটাকে একবার ভালোভাবে বুলিয়ে নিয়েছি। এখন পনিরের টুকরোগুলো অ্যাড করে দেওয়ার 1 থেকে 2 মিনিট পর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সাথে দিলে কিন্তু বন্ধুরা পনিরের টুকরোগুলো তলায় লেগে যেতে পারে। তো তার জন্য 1 থেকে 2 মিনিট পর এভাবে একটু উল্টে পাল্টে নেবেন, তাতে করে পনিরের টুকরো একটু কড়াইয়ের তলায় ধরে যাবে না। পনিরগুলো খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, এতে করে পনির শক্ত হয়ে যেতে পারে। তাই 2 মিনিট মতো একটু ভেজে তুলে রাখবো। অবশিষ্ট যে তেলটি পড়ে আছে সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে সামান্য একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে গেলে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, তারপর এর মধ্যে টমেটো টুকরোগুলো দিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি এই পনিরের রেসিপিটি একদম ঘরোয়া এবং সিম্পলভাবে বানানোর চেষ্টা করছি। তো টমেটোগুলো দেওয়ার পর এখানে আমি একটা বাটা মশলা ব্যবহার করছি, যেটা আমি রেগুলার মশলা হিসাবে রোজকার রান্নায় ব্যবহার করি সেটাই। তো তার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, জিরে আর ধনে সব মিক্সড করে একটা পেস্ট বানানো থাকে, সেটাই আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই সামান্য একটু জল ব্যবহার করলাম, দিয়ে সবগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি।
টমেটোটা যাতে খুব ভালোভাবে সফট হয়ে যায় তাড়াতাড়ি, তাই এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। একটু ঢেকে দিলাম, তো দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। আবার একবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে সবজিগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম 50% মতো, সেই সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো আলাদা করে তেলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মশলার মধ্যে দিয়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নিলেই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। খুব ভালো করে কিছুক্ষণ সব কিছু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি পনিরের টুকরোটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা আর একটু আমি কম করে রাখবো, তাই কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এই সময় লবণটা একটু চেক করে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে পনিরের রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে। আবারও ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। বন্ধুরা, রান্নাটা মোটামুটি আমার হয়ে এসেছে। এখন আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দেব সামান্য একটু গোটা গরম মশলার গুঁড়ো। এটা আমার বাড়িতে কড়াই থাকে, তো সেখান থেকে একটু ব্যবহার করলাম। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার এই পনিরের রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু পনিরের এই রেসিপিটি আপনারা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো চলুন, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।